নমস্কার বন্ধুরা, জিকে দর্পণ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসটি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব ভারতের সংবিধানের উৎস অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরীক্ষায় এই টপিক থেকে প্রতি বছর কমপক্ষে 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই আসে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চলুন দেরি না করে খাতায় সহজভাবে বুঝে নেওয়া যাক। আমরা মূল আলোচনায় চলে আসব। এখানে যে ছোট্ট বিষয় রয়েছে সেইটুকুর উপরে আমি মোট 20টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। জাস্ট এখানে যে 1 থেকে 6টা বিষয়, বিশেষ করে যুক্তরাজ্য, ইউকে বা ব্রিটেন, এই ব্রিটেন থেকে আমাদের ভারত যে বিষয়গুলো নিয়েছেন সেটা হলো সংসদীয় শাসন ব্যবস্থা এবং এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ নিয়েছেন। আমেরিকা মানে ইউএসএ থেকে মৌলিক অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস বা সুপ্রিম কোর্টের বিষয়টা নিয়েছেন। আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এগুলো গৃহীত হয়েছে। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বিষয়গুলো গৃহীত হয়েছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, যেটা হলো সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন এগুলো গৃহীত হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট, প্রস্তাবনার ভাষা এগুলো গৃহীত হয়েছে। এবার আমরা এখান থেকে যেগুলো পরীক্ষাতে পড়ে তার মধ্যে 20টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে এসে থাকে। এবার প্রথম প্রশ্ন শুরু করা যাক। ভারতের যে সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রথম অপশন রয়েছে ব্রিটেন, দ্বিতীয় অপশন রয়েছে আমেরিকা, তৃতীয় অপশন রয়েছে কানাডা। তাহলে আমরা মূল যে আলোচনা করলাম এখন যে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। তাহলে এখানে সঠিক উত্তর হলো আমেরিকা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, আমেরিকা। তাহলে আমেরিকা থেকে ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? প্রথম অপশন আয়ারল্যান্ড, দ্বিতীয় অপশন অস্ট্রেলিয়া, তৃতীয় অপশন যুক্তরাজ্য বা ব্রিটেন। তাহলে আমরা দেখে নিই যে যেটা রয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ। তাহলে সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাজ্য বা ইউকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে যুক্তরাজ্য বা ব্রিটেন। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, হলো যুক্তরাজ্য বা ব্রিটেন। এবার নেক্সট প্রশ্ন চলে যায় রাষ্ট্রের নির্দেশকমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। এই প্রশ্নটি অনেকবার এসে থাকে। কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে? প্রথম অপশন রয়েছে আয়ারল্যান্ড, দ্বিতীয় অপশন রয়েছে সোভিয়েত ইউনিয়ন, তৃতীয় অপশন রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাহলে এখানে প্রশ্ন রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তাহলে রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি সেটা আমরা এখান থেকে দেখব মূল আলোচনা থেকে। নির্দেশমূলক নীতি রয়েছে আয়ারল্যান্ড থেকে। তাহলে সঠিক উত্তর হলো আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিটা সংবিধানে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল যে ডিউটিজ সেটি কোন দেশের সংবিধান থেকে যুক্ত করা হয়েছে? প্রথম অপশন রয়েছে আমেরিকা, দ্বিতীয় অপশন রয়েছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, তৃতীয় অপশন রয়েছে ফ্রান্স। তাহলে আমরা এখানে যে মূল আলোচনা করেছিলাম যে ফান্ডামেন্টাল ডিউটিজ, তো এখানে ফান্ডামেন্টাল ডিউটিজ কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিজ সেটা হলো সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। তাহলে সঠিক উত্তর হলো সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। এবার নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধন করার পদ্ধতি অর্থাৎ আর্টিকেল 368 কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রথম অপশন রয়েছে জার্মানি, দ্বিতীয় অপশন রয়েছে দক্ষিণ আফ্রিকা, তৃতীয় অপশন রয়েছে জাপান। এখানে সঠিক উত্তর আমরা দেখব যে সংবিধান সংশোধন করার যে পদ্ধতি, এখানে দেখে নেব সংবিধান সংশোধন পদ্ধতি কোথায় গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের যৌথ তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তরটি হলো আমরা দেখে নেব যে
অপশন ক অস্ট্রেলিয়া, অপশন খ কানাডা, অপশন গ আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন কোশ্চেন 7, জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশন চলাকালীন মৌলিক অধিকার রোধ করার বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন ক জার্মানি, অপশন খ আমেরিকা, অপশন গ ব্রিটেন। এখানে সঠিক উত্তর হলো জার্মানি। নেক্সট প্রশ্ন কোশ্চেন 8, পঞ্চবার্ষিকী পরিকল্পনার অর্থাৎ 5 ইয়ার প্ল্যানস ধারণা ভারতের সংবিধানে কোন দেশ থেকে এসেছে? প্রথম অপশন আমেরিকা, দ্বিতীয় অপশন রাশিয়া, তৃতীয় অপশন অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তরটি হলো অপশন খ রাশিয়া। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে কোশ্চেন 9, ভারতের সুপ্রিম কোর্ট গঠনের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশন ক আমেরিকা, অপশন খ ব্রিটেন, অপশন গ ফ্রান্স। এখানে সঠিক উত্তর হলো আমেরিকা। আমেরিকা থেকে সুপ্রিম কোর্ট গঠনের ধারণাটি এসছে। নেক্সট প্রশ্ন কোশ্চেন 10, প্রস্তাবনা বা প্রিমেবল এই ধারণাটি প্রথম কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। প্রথম অপশন রয়েছে ব্রিটেন, দ্বিতীয় অপশন রয়েছে আমেরিকা, তৃতীয় অপশন রয়েছে আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তর হবে আমেরিকা। এবার রয়েছে নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার যে ভাষা, প্রস্তাবনার ভাষা বলা হয়েছে, সেটা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়েছে? অপশন ক আমেরিকা, দ্বিতীয় অপশন অস্ট্রেলিয়া, তৃতীয় অপশন কানাডা। এখানে সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন ক আয়ারল্যান্ড, অপশন খ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন গ সোভিয়েত ইউনিয়ন। সঠিক উত্তর হলো আয়ারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অপশন ক ব্রিটেন, অপশন খ আমেরিকা, অপশন গ জাপান। সঠিক উত্তর হলো খ আমেরিকা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে আইনের যে শাসন বা রুল অফ ল এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন ক ফ্রান্স, অপশন খ জার্মানি, অপশন গ যুক্তরাজ্য বা ব্রিটেন। এখানে সঠিক উত্তর হলো যুক্তরাজ্য বা ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় যে ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্টার কোন দেশ থেকে অনুপ্রাণিত? অপশন ক কানাডা, অপশন খ অস্ট্রেলিয়া, অপশন গ আমেরিকা। এখানে সঠিক উত্তর হলো কানাডা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল কোন দেশ থেকে গৃহীত হয়েছে? প্রথম অপশন ক জাপান, দ্বিতীয় অপশন খ দক্ষিণ আফ্রিকা, তৃতীয় অপশন গ আয়ারল্যান্ড। এখানে সঠিক উত্তর হলো জাপান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে প্রজাতন্ত্র বা রিপাবলিক এবং সাম্য, মৈত্রী ও স্বাধীনতার যে আদর্শ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? প্রথম অপশন ক রাশিয়া, অপশন খ ফ্রান্স, অপশন গ ইতালি। এখানে সঠিক উত্তরটি হলো ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রের হাতে অবশিষ্ট যে ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার্স থাকার বিষয়টি কোন দেশের সংবিধান থেকে এসেছে? প্রথম অপশন ক আমেরিকা, অপশন খ কানাডা, অপশন গ অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তরটি হলো কানাডা। পরবর্তী প্রশ্ন কোশ্চেন 19, রাজ্যসভার যে সদস্যদের মনোনয়ন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? প্রথম অপশন আয়ারল্যান্ড, দ্বিতীয় অপশন দক্ষিণ আফ্রিকা, তৃতীয় অপশন মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। পরবর্তী লাস্ট প্রশ্ন
লোকসভা যে স্পিকার বা অধ্যক্ষের পদের যে ধারণাটি কোন দেশের সংসদীয় ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? অপশন ক আমেরিকা, অপশন খ ব্রিটেন, অপশন গ কানাডা। সঠিক উত্তর হলো ব্রিটেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভারতীয় সংবিধানের উৎস বা সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে খুব গুরুত্বপূর্ণ যে ক্লাস, এবং এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এইরকম খাতায় লিখে জিকে ক্লাস পেতে এখনই আমাদের জিকে দর্পণ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা যাচ্ছে আগামী ভিডিওটিতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।